হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। যারা আইসিডিএস সুপারভাইজার ওয়ার্কার হেল্পার পোস্টে আবেদন করবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি শেয়ার করবে। আইসিডিএস রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে, পাশাপাশি ভ্যাকেন্সি কত হতে পারে এবং কোন জেলাতে কত ভ্যাকেন্সি, কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি। ডাব্লিউবি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এছাড়া ডাব্লিউবি আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড হেল্পার রিক্রুটমেন্ট 2025, পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025, যেটা আইসিডিএস পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, পাশাপাশি শিক্ষক, সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। কবে প্রকাশিত হবে, ভ্যাকেন্সি কত, সমগ্র তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। অলরেডি আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়, তার ভিডিও অলরেডি করে দেওয়া হয়েছে এবং চ্যানেলেই রয়েছে, তোমরা প্রত্যেকেই সেই ভিডিও আশা করি দেখেছো। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এই পোস্টের জন্য কারা এলিজিবল এবং ক্রাইটেরিয়া কী রয়েছে, সমগ্র তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। মূলত তোমাদের জানাবো যে আইসিডিএস সুপারভাইজার যে পোস্টটি রয়েছে সেই পোস্টে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। আইসিডিএস সুপারভাইজার পোস্ট এর জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং এর জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, অর্থাৎ প্রার্থীকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং এটি সমাজ কল্যাণ যে বিভাগ রয়েছে ও শিশু উন্নয়ন যে বিভাগ তার আন্ডারে এটি রিক্রুটমেন্ট করা হবে। বাকি অন্যান্য পোস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে পোস্টগুলি রয়েছে তার জন্য মূলত প্রত্যেককে বলবো যে নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ যে বিভাগের অধীনে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করার জন্য। এবং এটি মূলত সুপারভাইজার যে পোস্ট রয়েছে সেই সুপারভাইজার পোস্টটি আমি অলরেডি ভিডিও করে দিয়েছিলাম সিলেবাস সংক্রান্ত। আশা করি প্রত্যেকেরই মনে আছে যে সিলেবাস কতটা রয়েছে এবং এর এক্সাম প্যাটার্ন কি সুপারভাইজার পোস্টের জন্য, কারণ 3টে ধাপে পরীক্ষা হয়, এটা প্রত্যেকেই জানো। 1 নম্বর ধাপ যেটা সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা, অর্থাৎ প্রিলিমিনারি যে টেস্ট সেটা, তারপর মেইন, তারপর হচ্ছে ভাইবা ভয়েস টেস্ট। এই 3টে ধাপে কিন্তু এক্সাম হয়ে থাকে। মোট 550 নম্বরের এক্সাম সুপারভাইজার পোস্টের জন্য। মোট এক্ষেত্রে 550 নম্বরের টোটাল এক্সাম অলরেডি আমি ভিডিও করে দিয়েছি এই রিগার্ডিং, চ্যানেলেই সেই ভিডিও রয়েছে, তোমরা ভিডিওটি দেখে নেবে। আমি ডেসক্রিপশান বক্স এছাড়া কমেন্ট বক্স সেকশানে তার লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সেই ভিডিওটি দেখতে পাবে। এর পাশাপাশি যারা অলরেডি 12 পাস করেছো, ক্লাস 12 পাস, কিছু পোস্ট রয়েছে যেগুলি ক্লাস 10 পাসে, ক্লাস 10 পাসেও কিছু পোস্টে আবেদন করা যাবে। কিছু পোস্টের ক্ষেত্রে ক্লাস 12 পাস এর ক্ষেত্রেও আবেদন তোমরা করতে পারবে। কিছু পোস্টের ক্ষেত্রে এক্ষেত্রে 8 পাসেও তোমরা আবেদন করতে পারবে। এজ পোস্ট অনুসারে এক্ষেত্রে এজ ডিপেন্ড করছে। মূলত 20 বছর থেকে 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে কিছু পোস্টের ক্ষেত্রে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে 18 বছর থেকে 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এটা পোস্ট অনুসারে ডিপেন্ড করছে কোন পোস্টে কিভাবে তোমরা আবেদন করবে এবং ভ্যাকেন্সি কতগুলি থাকবে। আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের জন্য কোন বই ফলো করবে, সুপারভাইজার ওয়ার্কার হেল্পার প্রচুর প্রার্থী রয়েছে যারা এই এক্সামের জন্য ওয়েট করে রয়েছে। মূলত এই এক্সাম কবে ফর্ম ফিল আপ হবে সেটাও জানাবো। নেম অফ দ্য অর্গানাইজেশনস, এক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল, এই ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এটি রিক্রুটমেন্টের নাম ডাব্লিউবি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025, ডাব্লিউবি আইসিডিএস রিক্রুটমেন্ট 2025।
শুধুমাত্র সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি থাকবে প্রায় ৩,৫০০-এর কাছাকাছি সম্ভবত। অল টোটাল সমগ্র পোস্ট মিলিতভাবে ভ্যাকেন্সি প্রায়, অর্থাৎ এক্ষেত্রে সমগ্র পোস্ট বলতে আইসিডিএস, ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার প্রায় ১৫,০০০-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে সমগ্র পোস্ট মিলিতভাবে। তার মধ্যে আইসিডিএস সুপারভাইজার যে পোস্ট রয়েছে সেই পোস্টের স্যালারি, সুপারভাইজার পোস্টের স্যালারি এখানে সব থেকে বেশি, অ্যাপ্রক্সিমেট সমস্ত কিছু মিলিতভাবে প্রায় ৩৮,০০০-এর কাছাকাছি কিন্তু স্যালারি রয়েছে। সুপারভাইজার যে পোস্ট রয়েছে তার স্যালারি ৩৮,০০০-এর কাছাকাছি মিলিতভাবে বর্তমান যে স্কেল রয়েছে, পে স্কেল, সেই অনুসারে সুপারভাইজার পোস্ট, এবং এটা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। এর জন্য তোমাদের জানাবো যে ভ্যাকেন্সি একটা আনুমানিক তোমাদের এক্ষেত্রে বলা হচ্ছে। অসংরক্ষিত ১৪৭৫, এসসি ৬৫০, এসটি ১৭৮, ওবিসি এক্ষেত্রে ওবিসি এ ২৯৬, ওবিসি বি ২০৭, পিএইচ 89। বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এটা নির্ভর করছে, যখন অফিসিয়ালভাবে নোটিফিকেশান আসবে তখন আরও ডিটেলস তোমাদের সাথে শেয়ার করা হবে। আপাতত ১৮ থেকে ৩৯ বছর পর্যন্ত যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে এই সুপারভাইজার পোস্টের জন্য। এর জন্য প্রিলিমিনারি টেস্ট হবে। প্রিলিমিনারি টেস্ট এক্ষেত্রে টোটাল প্রিলিমিনারি ১০০ নম্বরের, প্রিলিমিনারি থাকবে ১০০ নাম্বার প্লাস ৪০০ নাম্বার থাকবে মেন, ৫০ নাম্বার থাকবে ভাইভা ভয়েস টেস্ট। এটা শুধুমাত্র সুপারভাইজার পোস্টের জন্য। বাকি অন্যান্য যে পোস্টগুলি রয়েছে অর্থাৎ ওয়ার্কার, হেল্পার, এগুলির জন্য শুধুমাত্র লিখিত নাম পরীক্ষা হবে, সেটা এমসিকিউ প্যাটার্নের প্রিলিমিনারি টেস্ট এবং তার সাথে ইন্টারভিউ হতে পারে। এর পাশাপাশি তোমরা যারা আবেদন করবে তারা কিভাবে প্রস্তুতি নেবে সেটাও জানাবো। প্রস্তুতি তোমরা কিভাবে নেবে, কোন বই ফলো করবে, যেহেতু এই এক্সাম খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম। এই এক্সামে ক্র্যাক করার জন্য প্রত্যেককে কিন্তু যে বইগুলি স্টাডি করতে হবে সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, এখানে ম্যাথামেটিক্স, জিআই, জিকে, ইংলিশ গ্রামার সমগ্র সিলেবাস কিন্তু তোমাদের স্টাডি করতে হবে। এই রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, তোমরা প্রত্যেকেই সেই বক্স দেখতে পাচ্ছ। এই ডেসক্রিপশান বক্সে কিছু বইয়ের ডিটেলস আমি শেয়ার করে দেবো যেগুলো গুরুত্বপূর্ণ বই রয়েছে, এবং তোমরা সরাসরি সেই বইগুলি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। অনেকটা ছাড়ে ফ্লিপকার্ট থেকে এই বইগুলি পেয়ে যাবে। লিঙ্কে গিয়ে তোমাদের ভিজিট করতে হবে, লিঙ্কে ক্লিক করলে তারপর ফ্লিপকার্টে গিয়ে তোমরা ডিটেলসটা দেখবে, তারপর তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে বইগুলি তোমরা কিনতে পারো। একটি বা দুটি বই তোমরা যদি পারচেস করো বা কেনো তাহলে এক্ষেত্রে পুরো সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে। এবং গুরুত্বপূর্ণ কিছু পাবলিশার্সের বই রয়েছে যেই বইগুলি শুধুমাত্র আইসিডিএসকে কেন্দ্র করে, আইসিডিএস সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পার এছাড়া যে অন্যান্য পোস্টগুলি রয়েছে সেগুলির জন্য একদম গুরুত্বপূর্ণ বই। এই বইগুলির ডিটেলস তোমরা এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস এবং ডেসক্রিপশান বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি তোমরা কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো নিজের জেলার নাম এবং তার সাথে অবশ্যই উল্লেখ করবে নিজের জেলার নামের পাশাপাশি সেটা হচ্ছে তুমি কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো, নিজের জেলার নাম এবং কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো। একটু আগে যেটা বললাম সুপারভাইজার পোস্টের জন্য এক্ষেত্রে পার্ট 1 যেটা রয়েছে, পার্ট 1-এ কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে, যেটা 100 নাম্বারের, সবথেকে গুরুত্বপূর্ণ এটা পোস্ট। পাশাপাশি 400 নাম্বারের হচ্ছে মেইন এক্সাম, ভাইভা ভয়েস টেস্ট এক্ষেত্রে 50 নাম্বারের, এবং পার্ট 2 অর্থাৎ মেইন এক্সাম এবং পার্ট 3 অর্থাৎ ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে পাওয়া চূড়ান্ত নাম্বারের ওপর ভিত্তি করে এক্ষেত্রে কিন্তু মেধা তালিকা পরবর্তী ক্ষেত্রে প্রকাশ করা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে।
আশা করা যাচ্ছে বিজ্ঞপ্তি তোমাদের সম্ভবত আসার এক্ষেত্রে সময় আগস্টের, অর্থাৎ আগস্ট যে মান্থ রয়েছে বা মাস, আগস্ট সেপ্টেম্বরে কিন্তু এই রিগার্ডিং বিজ্ঞপ্তি আসতে চলেছে। আগস্ট সেপ্টেম্বর 2025 হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে সম্ভবত আগস্ট এবং সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে সম্ভবত তোমাদের এই বিজ্ঞপ্তি আসতে চলেছে। তোমরা এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://wbicds.in এটা ফলো করতে পারো। এখানে ডিটেলস তথ্য পরবর্তী ক্ষেত্রে যখন নোটিশ পাবলিশ হবে সেটা তোমরা জানতে পারবে। এবং প্রত্যেককে বলবো যে এই আইসিডিএস সুপারভাইজার যে এক্সাম রয়েছে এটার জন্য কিছু সিলেক্টেড সিটিতে কিন্তু এক্সাম হবে, যেমন কলকাতা নর্থ, কলকাতা সাউথ, তারপর হচ্ছে বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই 27টা যে মেনলি সিটি রয়েছে বা 27টা যে এক্ষেত্রে জায়গা রয়েছে, এই জায়গাগুলিতে কিন্তু মূলত তোমাদের স্ক্রিনিং টেস্ট হবে, মূলত সেন্টার থাকবে। তাই আবেদন করার জন্য যারা খুবই সিরিয়াস রয়েছে তাদেরকে বলবো যে এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য ডিটেলস, গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক ডিটেলস নিচের দিকে দেওয়া হচ্ছে, তোমরা সেখানে ভিজিট করো এবং বইগুলি তোমরা পারচেস করো এবং এখন থেকে প্রস্তুতি নাও। এবং আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি যে টোটাল যে সিলেবাস তার উপর ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে। আইসিডিএস সুপারভাইজার এর পাশাপাশি ওয়ার্কার হেল্পার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ সিলেবাসের ভিডিও সেটি আমি এই ভিডিওর সাথে কমেন্ট বক্স সেকশানে আমি ট্যাগ করে দেবো বা সেখানে লিঙ্ক দিয়ে দেবো। কমেন্ট বক্স সেকশান অবশ্যই ফলো করো। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের এক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার। ফেসবুকে গিয়ে তোমরা সার্চ করবে এডু নার্সিং তন্ময় স্যার। আমি ফেসবুক পেজটি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার, তোমরা প্রত্যেকে এটি দেখতে পাচ্ছ। ফেসবুক পেজ প্রত্যেককে অবশ্যই বলবো লাইক দেবে, কারণ এখান থেকে তোমরা ইনফরমেশান পরবর্তী ক্ষেত্রে পাবে। পাশাপাশি ইউটিউব চ্যানেলেও ভিডিও আসবে, সেটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি শেয়ার করবে এবং প্রত্যেককে বলবো ভিডিওটি লাইক দেওয়ার জন্য। কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো নিজের জেলার নাম এবং ব্লকের নাম।